আসসালামু আলাইকুম। আজকে থেকে আপনাদের টেলিগ্রাম বট মেকিং টিউটোরিয়াল শুরু হইব। তো শুরুতে আসেন দিন আপনি টেলিগ্রাম বট কি কাজে ইউজ করবেন? তো টেলিগ্রাম বট আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। যেমন আপনার আইডেন্টি আপনার নাম হাইড রেখে আপনি যদি কারো সাথে চ্যাট করতে চান, সেক্ষেত্রেও আপনি টেলিগ্রাম বট ইউজ করতে পারেন। এছাড়াও আপনার টিম সম্পর্কে বা আপনার গ্রুপ সম্পর্কে যদি বিস্তারিত কিছু এড করে কেউ যদি জানতে চায়, সেক্ষেত্রেও আপনি টেলিগ্রাম বট দিয়ে দিতে পারেন। সেখানে সে জানতে পারবে বিস্তারিত সবকিছু। বা আপনার কোনো রেজিস্ট্রেশন করা বা কেউ যদি এরকম করতে চায়, সেক্ষেত্রে ফর্ম না ইউজ করে আপনি টেলিগ্রাম বট ইউজ করতে পারেন। এছাড়াও আরো নানাবিধ সুবিধা আছে টেলিগ্রাম বট ইউজ করার। তো এই সিরিজে আমরা টেলিগ্রামের বেসিক থেকে বট বানানো দেখাবো। তো সর্বপ্রথম আপনি টেলিগ্রামের যেকোনো বট বানানোর জন্য আপনি ১ম এ বটটাকে বট ফাদার থেকে ক্রিয়েট করতে হয়। এরপর সেইখান থেকে একটা টোকেন পাওয়া যায়। সেই টোকেনটা ইউজ করে আপনি আ যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সেট আপ করতে পারবেন। তো টেলিগ্রাম বট বানানোর জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন BotFather আ তো আপনি যদি BotFather লিখে সার্চ দেন, তাহলে আপনার BotFather এর যেই বটটা আছে ওটা আপনি পেয়ে যাবেন। তো এটা সর্বপ্রথম আপনি এখানে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পর আপনার এখানে কিছু কমান্ড আসছে যেন আপনি কিভাবে কি কাজ করবেন সেগুলা নিয়ে কিভাবে BotFather টা ইউজ করবেন, কিভাবে নিউ বট ক্রিয়েট করবেন, কিভাবে এডিট করবেন, আ সেট কিভাবে নেম সেট করবেন, এগুলো নিয়ে বিস্তারিত আপনার আ পরবর্তীতে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আপনি যদি একটা নিউ বট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি আ নিউ বট এই কমান্ডটা দিবেন। তো নিউ বট কমান্ডটা দেওয়ার পরে আপনার এখানে বলতেছে যেন আপনি বটের নাম দিতে। তো আমি একটা ডেমো বট বানাবো। তো আমি ডেমো বট নাম দিলাম। তো এরপর বলতেছে যে আচ্ছা আপনার একটা ইউজার নেম দিতে বলতেছে। তো ইউজার নেমের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ইউজার নেমের শেষে যাতে বট এই লেখাটা থাকে। যদি শেষে বট লেখাটা না থাকে, ইউজার নেমটা অ্যাকসেপ্ট করবে না। তো আমি ধরলা একটা ইউজার নেম দিলাম। তো আইসি ডেমো বট এই নামে ইউজার নেম দিয়ে আমি বটটা ক্রিয়েট করতেছি। তো আমার দেখেন এখানে বলতেছে যে ডান। মানে আমার সাকসেসফুলি বটটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি এই বটের এখানে লিঙ্ক আছে। তো এই লিঙ্কে গিয়ে আপনি আপনার বটটা দেখতে পারেন। বাট এই বটটা এখন পর্যন্ত কিছু করা হয়নি, সেট করা হয়নি, কোনো কিছু কাজ করবে না। তো আমি কাজ করানোর জন্য সর্বপ্রথম আমি এই টোকেনটা ইউজ করব। তো এখানে টোকেন আছে। HTTP API যে টোকেনটা, এটা আপনি কপি করে নিবেন। ক্লিক করার সাথে, সাথে এটা কপি হয়ে যাব। আর আপনি যদি এই নিয়ে আরো এডিট করতে চান সেক্ষেত্রে আপনি হেল্প পর এই কমান্ড গুলা সেট করে আপনি এডিট করতে পারবেন। তো আপনি যদি নাম সেট করতে চান বা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে সেট নেম আ আ ই করে আবার মানে সেট নেম কমান্ড দিয়ে আপনি এখানে আপনার বটটা সিলেক্ট করবেন। কোন বটের নামটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন। সেই বটটা সিলেক্ট করার পর আপনি এখানে নামটা চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আমি এখন নাম চেঞ্জ করে আইসি ডেমো বট দিলাম। তো এখন দেখেন আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আবার আ আমার বটে চলে যাই, বটে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি আবার চান ধরেন আমি ডেসক্রিপশন এটার মধ্যে কোনো একটা ডেসক্রিপশন এড করতে চাইতেছি ধরেন এমনি এখানে আমার কিন্তু কোনো ডেসক্রিপশন নাই শুধুমাত্র ইউজার নেমটা আছে। তো আমি একটা ডেসক্রিপশন সেট করতে চাইতেছি। সেক্ষেত্রে আপনি সেট ডেসক্রিপশন এই কমান্ডটা দিবেন। কমান্ড দেওয়ার পর আপনি এখানে আ একটা ডেসক্রিপশন এড সরি ১ম এ আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন বটটার মধ্যে ডেসক্রিপশন এড করতে চাইতেছেন সেটা আপনি সিলেক্ট করার পর এরপরে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো ধরেন দিস ইস অ্যা ডেমো বট। তো আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তো এখন আপনি আবার হেল্প থেকে অন্যান্য যেগুলা আছে যেন সেট করতে পারেন। ধরেন আ আ বাটন একটা বাটনের টেক্সট সেট করতে পারেন। ইউজার পিক সেট করতে পারেন, কমান্ড সেট করতে পারেন। এগুলো আপনার ইচ্ছামত আপনি যদি সেট করতে চান করতে পারেন। আর আপনি যদি এখন একটা টোকেনটা এখন ধরেন উপরে চলে গেছে বা আপনি টোকেনটা এখন পাইতেছেন না। সেক্ষেত্রে আপনি টোকেন কমান্ডটা দিবেন। কমান্ড দেওয়ার পর আপনি বটটা সিলেক্ট করবেন। করার পর আপনাকে এখানে টোকেনটা বইলে দিব। দেন আপনার কি টোকেনটা ছিল। এখন যদি আপনি এই টোকেনটা এক জায়গায় ধরেন অন্য কেউ এটাকে দিয়ে আপনার হয়তোবা এটাকে কন্ট্রোল করতেছে বটটাকে। সেক্ষেত্রে আপনি আপনি যদি মানে টোকেনটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি রিভোক এ ক্লিক করবেন। করার পর এরপরে আপনি করবেন আ আ বটটা সিলেক্ট করবেন। তাহলে দেখবেন আপনার নিউ একটা টোকেন জেনারেট হয়ে যাবে। মানে আগের যে টোকেনটা ছিল সেটা কিন্তু আপনার আ ই আ রিভোক হয়ে গেছে। মানে ওইটা ডিলিট হয়ে গেছে। এখন আপনার ওই টোকেন দিয়ে এই বটকে অ্যাক্সেস নেওয়া যাবে না। এখন আপনি নিউ যে টোকেন। তো এছাড়াও আপনি মাই বটে ক্লিক করে আপনি আপনার বটগুলা দেখতে পারেন। আপনার এই যে বটটা আছে এরপরে আপনি এইখান থেকেও এপিআই টোকেন সিলেক্ট করে এখান থেকেও রিভোক করতে পারেন।
এছাড়াও আপনি এডিট বট থেকে এখান থেকে আপনি এডিট নেম করতে পারেন, অ্যাবাউট এডিট করতে পারেন, ডেসক্রিপশন, পিকচার, বট পিক মানে হলো আপনার প্রোফাইল পিক যেটা, আর এডিট কমান্ড এখান থেকে আপনি সব চেঞ্জ করতে পারেন। আবার চাইলে কমান্ড আকারেও দিতে পারেন। এরপর বট সেটিং এ আপনি বটস রিলেটেড যত সেটিং গুলো আছে সেগুলো আপনি করতে পারেন। আ প্লাস আপনি ট্রান্সফার ওনারশিপ এ আপনি অ্যা অন্য কাউকে যদি ওনারশিপ দিতে চান সেক্ষেত্রে সেটা দিতে পারবেন। আর পেমেন্ট হলো আপনার বট যদি কোনো পেমেন্ট নেয় সেক্ষেত্রে আপনি এখানে পেমেন্ট সিস্টেমটা এড করে দিবেন। আর বটটা যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি ডিলিট বটটা সিলেক্ট করে দিবেন। তো আমি এডিট বটে যাওয়ার পর আমি এডিটে একটা অ্যাবাউট সিলেক্ট করে দিতেছি। ধরেন দিস সিম্পল ডেমো বট। আচ্ছা, তো এরপরে ব্যাক টু বটে চলে যাবেন। এরপরে এখন ধরেন এখানে ২ ধরনের আছে। একটা হলো অ্যাবাউট আরেকটা হলো ডেসক্রিপশন। তো ২ টার কাজ কি সেটা আমি এখন দেখাইতেছি। তো আমি শুরুতে আমার বটে চলে যাই। আমি এটা স্টার্ট দেই। তো দেখেন এখানে ২ টা লেখা। একটা হলো যে "দিস ইস এ সিম্পল ডেমো বক্স" এ এ এ ব সরি ডেমো বট। এখানে একটা লেখা আছে, আরেকটা এইখানে লেখা "দিস ইস এ ডেমো বট"। ২ লেখা কিন্তু ২ রকম। এটা হলো আপনার অ্যাবাউট, এটা হলো আপনার ডেসক্রিপশন। তো এই ২ টা লেখা হলো আপনি এই ২ জায়গায় সেট করতে পারেন। একটা অ্যাবাউট আরেকটা ডেসক্রিপশন। অ্যাবাউটটা আপনার শো করবে এইখানে, আর ডেসক্রিপশনটা শো করবে এইখানে। তো এরপর আপনি পিকচার এড করতে চাইলে এখানে যদি কোনো একটা পিকচার এড করতে চান যে এই পিকচারটা দেখানোর পরে এই লেখাটা শো করবে সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন পিকচারে সেট করবেন। আর বট পিকটা যদি সেটা হলো আপনার প্রোফাইল পিকটা যেটা, সেটা আপনার শো করবে। তো এই ছিল আপনাদের BotFather থেকে কিভাবে আপনি একটা বট ক্রিয়েট করবেন সেটা নিয়ে বিস্তারিত। আ আ পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আপনি লাইভে চ্যাট করার জন্য করবেন, বট বানাবেন সেটা আমি দেখাবো।